শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগতম। অর্ধবার্ষিক পরীক্ষা ষান্মাসিক মূল্যায়ন 2024 শ্রেণী হচ্ছে সপ্তম, বিষয় গণিত। আর তারিখ 15/7/2024 সালে যে আপনাদের পরীক্ষা হবে তার সমাধান প্রস্তুত করা হয়েছে। প্রথম প্রশ্ন আমরা দেখব একক কাজ। একটি বর্গাকার কাগজ নাও। এবার কাগজটিতে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান দূরত্বে 60টি দাগ টানলে কতটি ঘর উৎপন্ন হবে এবং ঘর সংখ্যা কি পূর্ণবর্গ হবে তা নির্ণয় করো। আমরা সমাধানে দেখি, একটি বর্গাকার কাগজ নিয়ে দৈর্ঘ্য ও প্রস্থে 60টি দাগ টানি। চিত্র হতে দেখা যায় বর্গাকার কাগজটিতে মোট 64টি বর্গাকার ঘর রয়েছে, অর্থাৎ একটি বর্গাকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান 60টি দাগ দিলে মোট 64টি বর্গাকার ঘর উৎপন্ন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 64 সমান 8 গুণ 8, 8 8 64 হয়। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা সেই ঘরটা কিন্তু আমরা 8 করে দেখেছি। এখানে এইদিকে পাশাপাশি আমরা 8টি এবং উপর নিচ দিয়েও কিন্তু আমরা 60টি ঘর দাগ টেনেছি। মোট এখানে ঘর আছে 8টি দুই দিকে, তাহলে 8 8 64। যেহেতু 64কে একই দুটি সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায়, তাই ঘর সংখ্যা 64 একটি পূর্ণবর্গ সংখ্যা। ডিয়ার ভিউয়ার্স, প্রশ্ন 2 একক কাজ। নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমাদের নিচের রাশিগুলো এখানে রয়েছে, এগুলো বর্গ নির্ণয় করতে হবে। আমরা প্রথমে দেখি ক সমাধান। কতে রয়েছে 3x - 5 এর বর্গ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের বর্গ নির্ণয় করতে হলে আগে আমাদের হোল স্কোয়ার দিতে হবে। আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি। তারপরে আমরা আমাদের বর্গ নির্ণয় করতে হলে আমাদের প্রধান সূত্র বা বর্গ নির্ণয় সূত্র আমাদের ব্যবহার করতে হবে মাইনাসের। তাহলে আমরা যদি দেখি a - b হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমরা এখানে এটা 3x কে আমরা a ধরবো এবং 5কে আমরা b ধরবো। তাহলে এখানে 3s স্কোয়ার - 2 3x 5 + 5 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা এখানে লিখেছি, সূত্র আকারে আমরা এটা লিখেছি। তো এটা যদি আমরা গুণ করি আমরা 9x স্কোয়ার আমরা পেলাম কিভাবে? এখানে হোল স্কোয়ার মানে 2 হোল স্কোয়ার মানে এখানে দুইটি 3 রয়েছে। 3 3 গুণ করলে আমরা 3 3 কে 9 পাই এবং এস স্কোয়ার কিন্তু রয়ে যায়, কারণ এক্সের উপরে এস স্কোয়ার কিন্তু রয়ে যাবে। তারা মাইনাস আমরা এই 3 2 3 5কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 30 এবং 5কে যদি আমরা দুইটা 5কে গুণ করি 5 5 আমরা 25 পাবো। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে ক এর বর্গ নির্ণয়। আমরা খ এর বর্গ নির্ণয় যদি দেখি এখানে 999 মানে 999। আমরা বর্গ করার জন্য আমরা হোল স্কোয়ার দিয়েছি এবং ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে এই সংখ্যাকে আমরা যোগ বিয়োগ করে কিন্তু এই 999কে রাখতে হবে। এর কমও করা যাবে না, বেশিও করা যাবে না। তা আমরা 1000 থেকে 1 যদি মাইনাস দিই তাহলে আমাদের 99 হবে। আর এই 1000কে আমরা a ধরবো এবং এই 1কে আমরা b ধরবো। তাহলে আমরা এখানে লিখেছি দেখেন 1000 হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে মাইনাস রয়েছে, এই জন্য আমরা এখানে আমাদের মাইনাস হয়েছে মাইনাস 2 সূত্রে 2 এবং যে আমরা যেখানে লিখেছি a হচ্ছে 1000 গুণ 1 প্লাস 1 হোল স্কোয়ার। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা যদি দুইটা 1000কে গুণ করলে আমরা পাবো একক দশক শতক হাজার অযুত লাখ 10 লাখ মাইনাস, আর আমরা 1000 এবং 1কে গুণ করলে আমরা পাবো 2000 এবং প্লাস দুইটা 1 গুণ করলে আমরা এককে 1 পাই। ডিয়ার ভিউয়ার্স, তারপরে আমরা সে 10 লক্ষ থেকে 2000 বিয়োগ দিলে আমরা পেয়েছি 9,98,000 প্লাস তার সাথে আমরা 1কে যোগ করবো, 1 এখানে নিয়ে এসেছি, যোগ করলে আমরা পাবো 9,98,001। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল খ এর বর্গ নির্ণয়। এখন আমরা দেখব গ এর বর্গ নির্ণয়। এখানে 3টি সংখ্যা আছে। এখন আপনাদের অনেকের চিন্তা লাগতে পারে আমরা আসলে 3টি সংখ্যা কিভাবে আমার বর্গ নির্ণয় করবো। এটা আসলে খুবই সহজ, খালি একটু আমাদের চিন্তা করলেই আমরা পারবো। এখানে 3টি সংখ্যা যেহেতু বর্গ নির্ণয় করার আগে আমাদের হোল স্কোয়ার দিতে হবে, হোল স্কোয়ার আমরা দিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে আমরা এই দুইটা সংখ্যাকে আমরা a ধরবো, 2x + 3a, এই দুইটাকে আমরা a ধরবো এবং 4z-কে আমরা b ধরবো। তাহলে এখানে দেখেন আমরা প্রথমে দিয়েছি a স্কোয়ার, যেটা আমরা বলেছিলাম এটা আমরা a ধরবো, a স্কোয়ার। তাহলে প্লাস, যেহেতু এখানে প্লাস আছে দেখে আমাদের এখানে সূত্র প্লাস আসছে, সূত্রে 2 এবং এখানে a গুণ b, এখানে b আমরা 4z আমাদের, তারপরে প্লাস 4z হোল স্কোয়ার। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা দেখেন এখানে এইটুক বাদ দিয়ে যদি আমরা এইটুককে ধরি, এটুকুকে কিন্তু আমরা আবার বর্গ করতে পারবো। এখানে যদি আমরা এটার a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা আবার বর্গ নির্ণয় করতে পারবো। তাহলে 2s স্কোয়ার প্লাস 2x ইন্টু 3y প্লাস 3y
হোল স্কোয়ার, এই আমরা এইটার বর্গ পেলাম ডিয়ার ভিউয়ার্স। তারপর আমরা এই যে আমাদের যে বাকি থাকে এইটাকে আমরা গুণ করে এখানে আমরা বসিয়েছি। আমরা এই 2 দিয়ে এবং এই 4z দিয়ে এই দুইটাকেই গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি 2কে গুণ করলে 2 দুগুণে 4 x এবং 4-এর সাথে আবার 4-4z-কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 16xz। তারপর আমরা এই 2 দিয়ে 3y এবং 4z-কে আবার গুণ করব, যদি গুলো 3 দুগুণে 6 এবং 4-6 24yz এবং লাস্টে আমাদের থাকে 4-4-এ 16z স্কোয়ার। ডিয়ার ভিউয়ার্স এখানে আমরা গুণ করেছি 2 দুগুণে 4 হোল স্কোয়ার s স্কোয়ার প্লাস এই 3টাকে গুণ করেছি 2 দুগুণে 4 3-4-এ 12xy প্লাস 3-3-কে 9 s স্কোয়ার। তারপর আমাদের বাকি যা আছে ডিয়ার ভিউয়ার্স সেটা আমরা এখানে লিখেছি এবং তারপরে এখানে কিন্তু নিচে কিন্তু সাজিয়ে লিখেছি 4s স্কোয়ার 9y স্কোয়ার এবং 16z স্কোয়ার। তারপর বাকি এখানে প্লাস 4xy প্লাস 16xz এবং প্লাস 24yz এটা লিখেছি। ডিয়ার ভিউয়ার্স এই ছিল 2 নম্বরের সেই বর্গ নির্ণয়। এখন আমরা দেখব প্রশ্ন 3 একক কাজ। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে। এখন আমরা একটু সমাধান দেখি। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 এবং 9 হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে। যেমন 100 এর একক স্থানীয় অঙ্ক 0 যা 10 এর বর্গ, 10 আমরা গুণ করলে আমরা 100 পাই। তারপর 81 এর 1 এর একক স্থানীয় অঙ্ক 1 যা 9 এর বর্গ, 9 আমরা গুণ করলে 81 পাই। 64 এর একক স্থানীয় অঙ্ক 4 যা 8 এর বর্গ ইত্যাদি। 8কে আমরা গুণ করলে আমরা পাবো 64। ডিয়ার ভিউয়ার্স এই ছিল আমাদের 3-এর সেই সমাধান। এখন আমাদের এখানে 4 হবে, 4-এর প্রশ্নে একক কাজ। এখন একক কাজে যেটা আছে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেডের সংখ্যা 8 গুণ হয়। একটি হাসপাতালে কোভিড-19 এ আক্রান্ত রোগীর সংখ্যা 36 জন। তুমি কি বলতে পারবে ষষ্ঠ দিন শেষে হাসপাতালে কোভিড-19 এর আক্রান্ত রোগীর সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কিনা। ডিয়ার ভিউয়ার্স প্রতিদিন কিন্তু 8 গুণ করে এখানে বেড়েছে, রোগীর সংখ্যা ছিল 36 জন এবং প্রথম দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত কতগুলো রোগী হাসপাতালে বাড়বে সেটা আমরা দেখব। আমরা চলুন আমরা সমাধানটি দেখি। কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা প্রথমে ছিল 36 জন, তাহলে প্রথম দিন শেষে আক্রান্ত রোগীর সংখ্যা 36 গুণ 8, যেহেতু আমাদের প্রতিদিন 8 জন করে বাড়তেছে তাহলে আমরা 36কে যদি ভাঙাই 6 6 36, 6-এর উপর আমরা s স্কোয়ার দিয়েছি কারণ 2টি 6 তাহলে 36 হচ্ছে এবং গুণ 8। এবং দ্বিতীয় দিন যদি দেখি প্রথম দিন আমরা পেয়েছিলাম 36 গুণ 8 এবং দ্বিতীয় দিনে কিন্তু আবার 8 জন কিন্তু আবার বাড়বে 8 গুণ। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 গুণ কিন্তু আবার বাড়বে। তাহলে এখন আমরা যদি দেখি 36 গুণ 8 গুণ আমরা দেখতে পাচ্ছি এই 8 গুণ করলে আমরা পাবো 8-এর উপরে স্কোয়ার, কারণ 2টি 8 আর এখানে 2টি 6 6 6 36 আমরা পেয়েছি। এবং তৃতীয় দিন শেষে আক্রান্ত রোগীর সংখ্যা এখানে আমরা দ্বিতীয় দিন যা পেয়েছিলাম এইটুক এবং তৃতীয় দিন কিন্তু আবার এই 8 গুণ কিন্তু বাড়বে। এবং চতুর্থ দিনে আমরা পেয়েছিলাম তৃতীয় দিনে পেয়েছিলাম আমরা এইটুক এবং চতুর্থ দিনে কিন্তু এই 8 জন আবার বৃদ্ধি পেয়েছে। তারপর আমরা এখানে যদি দেখি 6 স্কোয়ার 8 স্কোয়ার এবং আবার 8 স্কোয়ার। এবং পঞ্চম দিন শেষে যদি আমরা দেখি যে আসলে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, এখানে আমরা চতুর্থ দিন এইটুক ছিল এবং পঞ্চম দিন আবার 8 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং ষষ্ঠ দিনের শেষে আমরা যদি দেখি পঞ্চম দিনে কিন্তু ছিল আমাদের এইটুক পর্যন্ত, এইটুক বৃদ্ধি পেয়েছে এবং ষষ্ঠ দিনে কিন্তু আবার এই 8 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এখানে যদি দেখি তাহলে 6 s স্কোয়ার 8 স্কোয়ার 8 স্কোয়ার 8 স্কোয়ার এবং আমরা এটা যদি ভাঙাই তাহলে 6 6 গুণ করলে 36, 8 8 গুণ করলে 64 এবং এই 8 8 গুণ করলে 64 এবং এই 8 8 গুণ করলে 64 এবং এই সম্পূর্ণ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো একক দশক শতক হাজার অযুত লক্ষ 94,37,184 জন। আমরা জানি কোন সংখ্যার ঘাত 2 অর্থাৎ জোড় সংখ্যা হলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা।
ঘাত হচ্ছে যেটা এস স্কোয়ার, কারণ দুইটিতেই কিন্তু আমাদের স্কোয়ার ছিল, 8এও ছিল এস স্কোয়ার এবং 6এও কিন্তু ছিল আমাদের এস স্কোয়ার। যেহেতু 94,37,184 সংখ্যাটিতে 6 ও 8 এর ঘাত জোড়া সংখ্যা, সেহেতু 94,37,184 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং ষষ্ঠ দিন শেষে হাসপাতালে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা 94,37,184 পূর্ণবর্গ সংখ্যা। ডিআরবিএর ছিল এই যে আমাদের চতুর্থ প্রশ্নের উত্তর, এবং আমরা দেখব পঞ্চম প্রশ্নটি এবং এর সমাধান। দলগত কাজ। তোমাদের বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে, মাঠটি আয়তাকার। মাঠটির চারপাশে গাছ লাগাতে কত খরচ হবে তা নির্ণয় করো। আমরা সমাধান দেখি। দলের নাম আমরা গোলাপ রাখতে পারি বা অন্য কোনো আপনারা রাখতে পারেন, দ্যাটস ইয়ার আপনাদের পছন্দ মতন। তারিখ আমরা 12 তারিখ জুলাই করেছি। দলের সংখ্যা আমাদের 6 জন ছিল, দলের সদস্য সংখ্যা 6 জন। শিরোনাম মাঠের চারিদিকে গাছ লাগানোর খরচ নির্ণয়। প্রয়োজনীয় উপকরণ ফিতা, ক্যালকুলেটর, খাতা, কলম, গাছ, পেন্সিল। কার্যপদ্ধতি ফিতা দিয়ে মেপে পাই মাঠের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। সুতরাং মাঠের পরিসীমা আমরা জানি, পরিসীমা বার করতে হলে 2 গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক, এবং 2 গুণন আমাদের দৈর্ঘ্য ছিল 60 এবং প্রস্থ ছিল 40 মিটার। আমরা 60 এবং 40কে যোগ করে পেয়েছি 100 এবং তার সাথে 2 গুণ করলাম পাবো 200 মিটার। সংগৃহীত তথ্যের আলোকে চিত্র আঁকি। 60 মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। 4 মিটার পর পর গাছ লাগালে গাছ লাগছে 200 ভাগ 4 সমান 50টি, কারণ আমরা 200 পেয়েছিলাম এবং 4 দিকে যদি আমরা লাগাই ডিআরবিএর তাহলে আমরা 50টি করে লাগবে। ধরে প্রতিটি গাছের মূল্য 40 টাকা এবং 50টি গাছ লাগবে আমাদের, এবং প্রতিটি গাছ যদি 40 টাকা মূল্যে হয় তাহলে 50টি গাছ কিনতে খরচ হবে 50 গুণ 40 সমান 2000 টাকা। সুতরাং মাঠের চারপাশে গাছ লাগাতে খরচ হবে 2000 টাকা। ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের সপ্তম শ্রেণী গণিতের সমাধান। কোথাও যদি বলাই বা যোগ বিয়োগে ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।